আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। ফাইন্যান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখন গ্রামে আছি, প্রচুর বাতাস হচ্ছে, সেই অবস্থায় আপনাদের জন্য ভিডিও রেকর্ড করছি, তাই এখানে অনেক নয়েজ আসতে পারে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ঈদুল আজহার রাজনৈতিক একটা পোস্টার নিয়ে, যেই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল আমি আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব। তবে এটা ফ্রিতে সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা 3টা পাসওয়ার্ড পাবেন। এটা ভিডিওর বিভিন্ন অংশে একটা একটা করে দেখানো হবে। সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোর থেকে নিতে পারেন। তবে প্লে স্টোর থেকে নিলে অনেকেই পিএলপি ফাইল খুঁজে পান না, সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনের লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর পিক্সেল ল্যাবটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। এরপর ওই ফাইলটা এখানে আনার জন্য ডান দিকে উপরে লক্ষ্য করেন, দেখেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশনের ভিতর এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে আপনার ফোনের উপর একটা পপ আপ স্ক্রিন আসবে এবং এখানে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন, তাহলে এভাবে স্লাইড করে নিচে আসলে আপনারা দেখতে পারবেন ঈদুল আজহার রাজনৈতিক পোস্টার ডট পিএলপি এরকম একটা ফাইল পাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করে একটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এটা দেখতে পাচ্ছেন বিএনপির একটা পোস্টার। আপনারা চাইলে এটা আওয়ামী লীগ ও ছাত্র অধিকার পরিষদ এই দুটা দলে কনভার্ট করতে পারেন। কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। ডান দিকে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো লেয়ার ওপেন হবে। তার ভিতর থেকে এই লেয়ারগুলো যদি একটু আপনি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এই দুটো লেয়ারের চোখ আইকন ওপেন করা আছে এবং বাকি লেয়ারগুলো চোখ আইকন হাইড করা আছে। আপনারা কি করবেন, এই দুটো লেয়ারের চোখ আইকনগুলো হাইড করে দিবেন এবং দুইটা করে প্রথম দুইটা দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের ছবি দেওয়া আছে, নেতাদের ছবি, তাদের ছবি চোখ আইকন খুলে দিলে এটা ছাত্র অধিকার পরিষদে পরিণত হয়ে গেল। একইভাবে আপনারা এটা আওয়ামী লীগের পোস্টারও কনভার্ট করতে পারেন। আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জিন্দাবাদ লেখা আছে, এটার উপর ডাবল ক্লিক করে যেই দল করেন সেই দলের স্লোগানটা লিখে দেবেন। তো এগুলো লেখা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আছে, এটা চেঞ্জ করতে হবে। সেটা এটার উপর ডাবল ক্লিক করলে এখানে জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে আছে, আপনারা এখান থেকে ছাত্র অধিকার পরিষদ বা আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে এখানটা লিখে নেবেন এডিট করে। আশা করি এই কাজটা পারবেন। একইভাবে নামের উপর ডাবল ক্লিক করে নাম পরিবর্তন করবেন, এটার উপর ডাবল ক্লিক করে এখানে পদবি লিখতে পারেন। এখন দেখাবো এই সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশানে যাবেন। ফ্রম গ্যালারি থেকে আপনারই বা আপনি যার ছবি ওখানে দিতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আপনাকে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করেন, একটা লিঙ্ক প্রোভাইড করা আছে কীভাবে মাত্র 30 সেকেন্ডে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওটা দেখে শিখে দেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করলাম এবং যতটুকু প্রয়োজন সে অনুসারে এখানে সেট করে দিলাম। এবং এটা নিচের ছবির সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে লেয়ার অপশনে আবারও ক্লিক করবেন। মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে দেখতে পারবেন যে 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। যেভাবে আমি এইভাবে নিয়ে যাচ্ছি আগের ছবিটার কাছে আপনারা নিয়ে যাবেন এবং আগের ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে নতুন ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর সেভ করার জন্য এটা জেপি জায়গায় সেভ করার জন্য এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন। যার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে একটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুভেচ্ছা পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। চাইলে এটা প্রিন্টও করে নিতে পারেন বিভিন্ন প্রেসে গিয়ে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমার ফাইলটা সংগ্রহ করে এই ধরনের একটা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি একটু উপকারী মনে হয় তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।